সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্যক্তির জীবনে চেতনার প্রতিষ্ঠাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। বলে না যে মানব জীবনের লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে ঈশ্বর দর্শন। কথার কথা এগুলো, ঈশ্বর দর্শন তো হয় না। আর ঈশ্বর কি সেই মণ্ডপের ঠাকুর যে গিয়ে পুরো দেখে নিলাম? বিষয়টা ওইভাবে হয় না। এতটা আক্ষরিক, এতটা ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি থেকে কথাটাকে নিলে চলবে না। হ্যাঁ, বলো। আমরা যাচ্ছি। তো তাহলে মূল বিষয় কি দাঁড়ালো? মূল বিষয় দাঁড়ালো যেটা আমরা মোটা দাগে চিন্তা করি, সেই জায়গা থেকে বিষয়টাকে একটু সূক্ষ্ম এবং ব্যক্তির সক্ষমতার জায়গা থেকে দেখতে হবে। যেমন প্রত্যেকেই যদি চিন্তা করে, প্রত্যেকটা মানবেরই লক্ষ্য যে ঈশ্বর দর্শন, ঈশ্বরকে দর্শন করবেন আক্ষরিক অর্থে যেমন বলা হলো, এমনই যদি সবাই সেই দর্শনের খোঁজেই লেগে যায়, সেই মানে অক্ষিগত বা চক্ষু দ্বারা দর্শন বলতে যেরকম বুঝায় তেমন দর্শন তো হতে পারে না। তো এই ব্যাপারটা কি হয়, যে যেটাকে আমরা বলি যে ঈশ্বরের বিষয়ে বা ঈশ্বরের অস্তিত্বের বিষয়ে বা ঈশ্বর তত্ত্বের বিষয়ে, এটা বললেই সবকিছু একত্রে চলে আসে। ঈশ্বর তত্ত্ব মানে ঈশ্বর বিষয়ক যা কিছু আছে, এই সব কিছুর বিষয়ে ব্যক্তির বুঝ মানে আন্ডারস্ট্যান্ডিং এবং তার উপলব্ধি, এই দিয়ে ঈশ্বর দর্শনের কর্ম চলে। বা ব্যক্তি কর্তা মানুষ এভাবেই ঈশ্বরকে দর্শন করে, তার অস্তিত্বের ভিতর দিয়ে, অস্তিত্বের বাইরে গিয়ে সম্ভব নয়। এখন এটা তো মানে ঈশ্বর দর্শন ব্যক্তির লক্ষ্য, এই কথার ব্যাখ্যা হলো। কিন্তু এটাকে আরেকটু গভীরে যদি আমরা নিয়ে যাই, তাহলে দেখব যে যখন মানুষ একটা দেহ ধারণ করে আসে, দেহের কিছু সীমাবদ্ধতা থাকে। প্রথম কথা, সীমাবদ্ধতা হচ্ছে দেহ রক্ষার ব্যাপার থাকে বলে দেহ বোধও থাকে। ঠিক আছে? ছোট যে কুকুরটা, বেড়ালটা কি করে, মানে চেটে 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 নিয়ে শরীরকে পরিষ্কার করে রাখে। ওর দেহবোধ এতটা তীক্ষ্ণ যে ও জানে যে আমার তো সাবান শ্যাম্পু নেই, আমাকে নিজেকেই পরিষ্কার করতে হবে, নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করতে হবে, যার যেরকম উপায়। মানুষ অনেক বিকল্প যন্ত্রপাতির আয়োজন করেছে। এক ধরনের লাঠির মতো পাওয়া যায়, মানুষের হাত শেষ পর্যন্ত পিঠে পৌঁছয় না বলে সে লাঠি দিয়ে মানুষের পিঠ চুলকোয় কিনা, তার মানে তাকে তাই করতে হবে, সেই আয়োজন সে করে রেখেছে, যন্ত্রের সাহায্য নিয়েছে। কিন্তু অন্যান্য যেসব প্রাণী আছে তাদের কোনো যন্ত্রের সহায়তার দরকার পড়ে না। তারা ওই তাদের নিজস্ব যা কিছু আছে, নির্ভরতা, শরীর পর্যায়ে যেটুকু সক্ষমতা আছে তাই দিয়ে তারা জীবনে চলে। তো কথাটা হচ্ছে এই যে দেহবোধ, এই দেহবোধ আপনিই আসে, ওর জন্য খুব বেশি করতে হয় না। দেহ মাত্রই দেহবোধের জন্ম নিয়ে আসে, দেহবোধ নিয়ে আসে। যখনই দেহ হয় তখনই সে দেহবোধ নিয়ে আসে। তো এখান থেকে যদি এই ঈশ্বর তত্ত্বের আত্মিক জায়গাটাকে আমরা উপলব্ধি করতে চাই, আত্মিক জায়গাটা মানে হচ্ছে একটা তো দেহবোধ, আর দেহবোধের বাইরে গিয়েও তো একটা জগৎ। সেই জগৎটা যেখানে মন, বুদ্ধি, অহংকারে খেলা চলে, সেই জায়গাটাকে যদি আমরা কিছু বুঝতে চাই, তাহলে আশ্রয় একটাই, সেটা হচ্ছে চেতনা, সচেতনতা। চেতনা বা চৈতন্য। সচেতনতা বলতে তো আমরা এই বুঝি পথ চলতে গিয়ে উপর নিচ দেখে চলো, এটা হচ্ছে সচেতনতা। এই পর্যায়ে না, এটা একটা সামগ্রিক মানে অস্তিত্বের সাপেক্ষে সচেতনতা, যা দিয়ে চেতনা উপলব্ধি, এমনকি চক্ষু বুঝলেও যেন নিজের চেতনার জায়গাটা, মানে চক্ষু বুঝে থেকেও যদি চেতনার জায়গাটা থাকে, তেমন চেতনা দেখে বা ইন্দ্রিয় যা বোঝে না বা যতটুকু বুঝতে পারে না, চেতনা তার থেকে বেশি বুঝতে পারে। যেমন যে অন্ধ পথ চলছে, তার তো চোখ নেই,
তাহলে সে এত নিখুঁতভাবে, আমরা তো এরকমও দেখেছি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে গেছে, কখন কোন টাইমে ট্রেন আসবে সেসব ট্রেনে চড়েছে, সেই এক বগি থেকে আরেক বগিতে ভিক্ষা করে বেড়াচ্ছে, আবার কারো সহযোগিতা ছাড়াই নেমে আরেক বগিতে অন্য স্টেশনে এলে ঢুকে যাচ্ছে, এবং কখন কোন স্টেশন আসছে তার এইসব ব্যাপারে অন্ধ, কিন্তু সে কিন্তু এগুলো বুঝতে পারে। তো তার ওই যে ইন্দ্রিয় কেন্দ্রিক যে চেতনা যেটা একটা মানুষের থাকে, ইন্দ্রিয় সহায়তায় যা সে পায়, তার বাইরে গিয়েও একটা বুদ্ধি বা অভিজ্ঞতাজনিত চেতনাকে সে কাজে লাগায়। এরকমই চেতনা যেটা আমাদের ইন্দ্রিয় নির্ভরতা নয়, এমন একটা চেতনার দিকে যদি আমরা যাই, তাহলে এই যে যাকে আমরা আমাদের চক্ষুর মাধ্যমে দেখতে পাই না তেমন ঈশ্বরের উপলব্ধি, অস্তিত্বকেও আমরা আমাদের অস্তিত্বের মধ্য দিয়ে অনুভব করতে পারবো বা টের পাবো যে তিনি আছেন এবং তিনি তার স্বরূপে তার মতো করেই আছেন এই জগতে। এইটাকে বলা হচ্ছে মানে লক্ষ্য। এখন অন্যান্য প্রাণীর এই ধরনের লক্ষ্য নেই কেন? কারণ তাদের দেহবোধের জায়গাটা প্রচন্ড। কোথাও কোথাও দেহবোধ এর বাইরে চেতনা জড়িত কোনো জায়গাই নেই, যেমন বৃক্ষের চেতনা নেই। তো আমরা অনেক সময় বলি না যে বৃক্ষ বা গাছকে যদি কাটি তাহলে গাছ কি ব্যথা পায় না? ব্যথা পায় কি? গাছ ব্যথা পায় না, কারণ গাছের স্নায়ু বা নার্ভাস সিস্টেম নেই। নার্ভাস সিস্টেম নেই। আমাদের নার্ভাস সিস্টেম আছে, নার্ভ আছে শরীরের সর্বত্র। কোথাও ব্যথা পেলে সেটা আমাদের বুদ্ধিভিত্তিক মেমোরি, স্মৃতি, ব্রেনে গিয়ে পৌঁছে এবং আমরা ব্যথার অনুভব করি। কিন্তু ঈশ্বরের তো গাছের তো এরকম না ব্রেন আছে না নার্ভাস সিস্টেম আছে, তার অনুভূতি আছে, অর্থাৎ সীমিত প্রকারের সে ক্রিয়া প্রতিক্রিয়া দেখায়। কখনো কখনো এমনও বলা হয় মানে গাছেরও নাকি আনন্দ বোধ আছে, আমি জানি না, মানে লিমিটেড, হয়তো সামান্য কোনো পর্যায়ে এরকম কিছু থাকতে পারে। উদ্দীপনাও বলা যেতে পারে, হয়তো আমরা এটাকে আনন্দ বলে অনুবাদ করে নিয়েছি, কিন্তু এটা এক প্রকারের উদ্দীপনা আছে। এটা তো আমরা বুঝতেই পারি, আলোর দিকে গাছ চলে। কোনো একটা গাছকে লাগাবো, যেই দিকে আলো থাকবে গাছ সেই দিকে যাবে। তাহলে কিছু না কিছু ব্যাপার গাছের মধ্যে আছে, কিন্তু তার ব্যথা বোধ নেই, কারণ নার্ভাস সিস্টেম নেই, ব্রেন নেই, এসব কারণে। তো গাছের সুযোগই নেই চেতনা ভিত্তিক জীবনযাপনের। তার জীবন পুরোটাই দেহভিত্তিক। তার মন খারাপ নেই, মাথা খারাপও হয় না তার, বা অন্য যত রকম আমাদের মানসিক ব্যামোর কথা আমরা জানি, গাছেদের সেসব নেই। কিন্তু অন্যান্য যাদের চেতনা ভিত্তিক জীবন আছে, যেসব প্রাণের, তাদের সেসব জিনিসগুলো কিন্তু আছে। কুকুর বাচ্চার জন্য কাঁদে, হাতি বাচ্চার জন্য কাঁদে, মালিকের জন্য কাঁদে। তো তাদের চেতনা ভিত্তিক দুঃখ, কষ্ট, সুখ, এইসব অনুভূতি, ভয়, ভীতি এইসব থাকে। তো যেহেতু মানুষের এই সুযোগটা আছে, এই জন্য সে চেতনার আশ্রয়ে জীবন বাঁচতে পারে, যা দেহবোধ থেকে আসে। ভয়, ভীতি, অনিশ্চয়তা, জীবনের যা কিছু আনস্টেবল তাকে করে রাখে, সেই সবগুলোকে এড়িয়ে চেতনা ভিত্তিক জীবনে পৌঁছলে পরে তার জীবন শান্ত এবং কি বলবো আমরা এটাকে, সুখী তো বলা যায় না, মানে শান্ত এবং তৃপ্ত হতে পারে। এমনিতে ব্যক্তি কখনো তৃপ্ত হয় না, কিন্তু চেতনা ভিত্তিক জীবন তৃপ্তিতে দাঁড়াতে পারে। তো চলুন এই প্রারম্ভিক আলোচনা দিয়ে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 107 শুরু করছি। এইবার রামকৃষ্ণদেব মাস্টারকে কিছু একটা বলছেন। আলোচনা হচ্ছিল, মাঝখান থেকে আমরা শুরু করেছি। বলছেন, এই তো চেতনার কথাই বলছেন, এখন মাকে বলছিলাম যে আমি আর আগের মতো বকতে পারি না। মাকে মানে কাকে? কালী মাকে। ঠাকুর মায়ের সঙ্গে কথা বলেন, তো মাকে গিয়ে বলছেন যে আমি আর আগের মতো বকতে পারি না। বকতে পারি না মানে কি? লোকে আসে, কত কথা শুনতে চায়, কিন্তু অনেক সময় ইচ্ছা হয় না কিছু বলি। তার মানে ঠাকুরের সবসময় যে বলার ইচ্ছা সেটা সবসময় আসে না। তো তাই বলছেন যে একবার মাকে বলেছিলাম, মা এমন ব্যবস্থা করো যেন ছুঁয়ে দিলে লোকের চৈতন্য হয়, যারা আসবে তাদেরকে একটু ছুঁয়ে দেব যেন চৈতন্য হয়। ঠাকুরের মধ্যে সেই জিনিসের চেষ্টাটাও আছে। কখনো কখনো কাছের যারা আসে
তাদের তিনি মাথায় হাত বুলিয়ে দেন, পিঠে হাত বুলিয়ে দেন, সামনে বসে থেকে খাবার খাওয়ান, হ্যাঁ, সেসব ব্যাপারগুলো থাকে। স্পর্শের মধ্য দিয়ে কোথাও না কোথাও যেন তার প্রীতি, স্নেহ এবং একই সঙ্গে চেতনার প্রবাহকে যেন তিনি এক দেহ থেকে আরেক দেহে বা এক অস্তিত্ব থেকে আরেক অস্তিত্বের মধ্য দিয়ে চালান করতে চান। কথার কথা, হয়তো এরকম হয় না, কিন্তু তারও আকাঙ্ক্ষা যদি এমন হতো। এই জন্য মায়ের কাছে গিয়ে বলছে যে ছুঁয়ে দিলেই যদি মানুষের চেতনা হতো তাহলেই সবচেয়ে ভালো হতো, এত কথা বলার আর দরকার হতো না, কারণ এখন আর আমি আগের মতো বলতে পারি না। তারপরে আবার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, আচ্ছা যারা আসে তাদের কি কিছু হচ্ছে? এই যে আসে, মাস্টারমশাই বলছেন আগে হ্যাঁ হচ্ছে বই কি, না হলে আসবে কেন লোকে? তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তুমি কেমন করে জানলে যে কিছু হচ্ছে? মাস্টারমশাই বলছেন, লোকে বলে যারা আসে তারা আর ফেরে না। মানে যারা এই রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে দেখা টাকা করতে আসে, 2-4 বার আসার পরে মানে তার একটা সম্পর্ক জুড়ে যায়, প্রায় প্রায় আসে, এবং সে আর আগের মতো মানে যেমন এসেছিল আনকোরা নতুন, হ্যাঁ, তেমন ভাবে আর বাড়ি ফিরে না, কোথাও যেন জীবন পরিবর্তিত হয়ে যায়। তো ঠাকুর এটা অনেকটা মানে মাস্টারমশাই এটা অনেকটা বলছেন যে যারা আসে যেমন আসে তারা তেমন আর বাড়ি ফেরে না, তারা যেন পাল্টে যায় এবং আপনার সাথে কোথাও না কোথাও একটা যোগসূত্র স্থাপন হয়ে যায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর আবার হাসছেন, হেসে হেসে বলছেন, সে তো ডোরা সাপের ব্যাঙ ধরার মতো ঘটনা হয়ে গেল। ডোরা সাপ ব্যাঙকে ধরেছে, এবং ডোরা সাপ তো ছোট সাপ, সে ব্যাঙ ধরেছে বটে কিন্তু গিলতে পারছে না। আবার ব্যাঙেরও এমন অবস্থা, ও ধরা খেয়েছে, ডোরা সাপের যেহেতু বিষ নেই, হ্যাঁ, ও মরছে না, বলে ব্যাঙও চিৎকার করছে, সাপও মানে তাকে মুখ থেকে বার করতে পারছে না, জ্বালা। হ্যাঁ, বলছে গোখরো সাপ যদি হতো তাহলে এক ছোবলেই একেবারে ঠান্ডা, বিষেই মরে যেত, এরকম ব্যাপার। এই কথা বলছে, আবার সবাই একটু হাসাহাসিও করছে। হ্যাঁ ঠিকই। এখন ঠাকুর নিজেকে কোনটা বলছেন, আমরাই ব্যাঙ না তিনি ডোরা সাপ না গোখরো সাপ, কে জানে? তো ঠাকুরের নিশ্চয়ই একটু আক্ষেপ হচ্ছে যে গোখরো সাপ হতে পারেননি, না হলে এক ছোবলেই তো সকলকে চৈতন্যের পথে নিয়ে আসতে পারতেন, কিন্তু পারছেন না। তো সেই হিসাবে হয়তো আক্ষেপই হচ্ছে যে যারা আসছে তাদেরও যন্ত্রণা, পূর্ণ মুক্তি ঘটছে না, আর আমারও যন্ত্রণা, আমি পূর্ণরূপে মুক্তি দিয়ে তাদেরকে স্বতন্ত্র করতে পারছি না, আত্মনির্ভর করতে পারছি না। এইভাবে হয়তো ব্যাপারটাকে বলতে চাইছেন হয়তো। তো এবার পল্টু কে বলছেন যে আসি সেখানে একবার। পল্টু মানে হচ্ছে ওই 20-16 বছর 18 বছরের কিছু ছেলে ছোকরা আসে ঠাকুরের সঙ্গে, ঠাকুর তাদেরকে খুব স্নেহ করেন, তেমনই একজন পল্টু। তো পল্টু উত্তর দিচ্ছে, সুবিধা হলে আসবো। তো রামকৃষ্ণ বলছেন যে কলকাতায় যেখানে যাবি আমার সঙ্গে, মানে বিভিন্ন নেমন্তন্নগুলোতে যান, যেখানে কীর্তন হয় সেসব অনুষ্ঠানগুলোতে যান। তাই তিনি বলছেন যে আমি যখন যাব আমাদের সঙ্গে যাবি? তো পল্টু বলছে যাব, চেষ্টা করব। ঠাকুর আবার আস্তে আস্তে বলছেন, ওই তো পাটোয়ারি বুদ্ধি, মানে যাব নিশ্চিত করে বলতে পারছিস না, চেষ্টা করব এরকম বলছিস। তো পল্টুও বলছে যে চেষ্টা করব না বললে তো মিছে বলা হবে, যদি যেতে না পারি। শেষ পর্যন্ত বললাম, কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণে হয়তো আটকেই গেলাম, যেতে পারলাম না, তখন কথাটা তো মিছে কথা হবে। রামকৃষ্ণদেব ঠাকুর আস্তে আস্তে মাস্টার দিকে তাকিয়ে বলছেন, ওদের মিছে কথা আমি ধরি না, কারণ ওরা এখনো স্বাধীন হয়নি। তার মানে ঠাকুরের যেমন আছে, যদি কিছু বলে সেটা করেই দেখান। যদি বলেন বাজ্যে যাবেন পেশাব পায়খানায়, হয়তো বলেছেন কিন্তু ওনার আর সেই চাপ নেই, তারপরেও ঘুরে আসেন, কারণ বলেছেন, কথাটাকে তো বলতে হবে, করতে হবে। হ্যাঁ, ঠাকুরের এরম ভাব। কিন্তু ওই যে অল্প বয়সে ছেলে ছোকরারা, ওরা বললো, আসতে পারলো না, তাতে ঠাকুর কিছু মনে করেন না, কারণ স্বাধীন নয়, ওদের কিছু জায়গা মানে এরকম ছাড় দিতে হয়, এটা ঠাকুর মানে জানেন বলেই এটুকু ছাড়ের ব্যবস্থা রেখেছেন। তো ঠাকুরের কাছে যারাই আসে, এই যে আজকে যে আলোচনাটা দিয়ে শুরু হয়েছিল, যে যারা আসে, হ্যাঁ, অনেকেই থেকে যায় বা বারে বারে আসতে থাকে, ঘুরে ফিরে আসতে থাকে। তো আবার কেউ কেউ আসে, এটা সব জায়গাতেই হয়, যে ধর্মসভায় কেউ কেউ যায়, আমিও যেমন কিছু কিছু জায়গাতে যাই, কিন্তু সবসময় যেতে পারি না। তো কোথাও কোথাও হয়তো আর যাওয়াই হয়ে ওঠে না, এমন হয়েছে। তো ঠাকুর আবার কি করে, এই যারা আসে আবার পরে খুব একটা আসে না, তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়, যে মহেন্দ্রর কি খবর বলতো, অনেকদিন সে আসছে না। যেমন এখানে মহেন্দ্র মুখার্জির কথা তিনি জিজ্ঞেস করছেন,
যে মহেন্দ্র মুখুজ্জে আর এখন কেন আসছে না। তো হরিপদ বলছে যে ঠিক বলতে পারি না কেন আসছেন না। মাস্টারমশাই হাসতে হাসতে বলছেন হয়তো তিনি বাড়িতেই জ্ঞানযোগ করছেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না না, হয়তো এমনও হতে পারে ওই যে সেদিন আমরা প্রহ্লাদ চরিত্র নাটক দেখবো বলে গাড়ি চেয়ে পাঠিয়েছিলাম, ও বলেছিল দেবে, গাড়ি আছে যেহেতু তার, তখন ঘোড়া গাড়ি চলতো আর কি, তো দেবে, কিন্তু শেষ পর্যন্ত আর উনি গাড়ি পাঠান নাই। তো হতে পারে কোনো একটা জড়তা বা লজ্জায় উনি আর এই সময়ে এখানে আসছেন না, এটা ঠাকুরের মনে হলো। তো আসল ব্যাপার কি সেটা আমরা জানি না, হয়তো পরে আবার আসছেন। মানে কদিন আসছেন না বলে এই খোঁজ খবর বা এই কথাবার্তাগুলো হচ্ছে, কিন্তু মহেন্দ্র মুখুজ্জ এবং তার ভাই দুজনেই নিয়মিত আসতেন ঠাকুরের কাছে। তো এবার কথা হচ্ছে আর অন্যান্য, শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাড়িতে মানে ঠাকুর তো জানি প্রায় প্রায়, এবং ঠাকুরের সুবাদে অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে, মানে ঠাকুরের যারা শিষ্য ভক্ত যারা আছে, তারাও অনেকে আজকাল গিরিশ ঘোষের বাড়িতে যান দেখা করেন। যেমন নরেন্দ্র খুব প্রায় প্রায় যায়, মাস্টারমশাই যান, তারপরে সেদিন আবার কার কথা যেন হচ্ছিল, আরো দু চারজন ছেলে চোখরা ওরাও মানে গিরিশ ঘোষের বাড়িতে যায়, এবং গিরিশ ঘোষ ওদেরকে খুব ভালো আপ্যায়ন করে, ওদেরকে সঙ্গে বসে আন্তরিকতার সাথে ঈশ্বরের কথা উনি সেই সময় ওদের সঙ্গে বলেন। তো আসলে ব্যাপারটা কি হয়েছে দেখুন, গিরিশ ঘোষ সমাজের উঁচু শ্রেণীর মানে লোক ছিলেন এক সময় যখন অবস্থাপন্ন, কারণ এরকম নিজের সক্ষমতায় দাপটে ব্যবস্থাপনায় একটা মঞ্চ থিয়েটার সেই সময় চালানো, এত এত লোক মেনটেন করা, এগুলো খুব একটা ঝক্কির কাজ। হ্যাঁ, খুব মানে জবরদস্ত লোক না হলে এই কাজগুলো ঠিক করে ওঠা সম্ভব ছিল না। এবং এইসব নাটক থিয়েটার করে খুব সমাজের উচ্চ পর্যায়ের লোকেদের সঙ্গে খুব মেলামেশা ছিল বলে উনি একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তি হিসাবেই সে সময় ছিলেন, লোকে তার নাম জানতো। আজকে রামকৃষ্ণদেব ঠাকুরের সঙ্গে তিনি মিলে তার সঙ্গ করেছেন বলেই যে তিনি বিখ্যাত হয়েছেন তা না, যদি তাও না হতো তাতেও মানে তিনি সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তো এমন সুপরিচিত ব্যক্তিত্ব ঘটনাচক্রে মানে ঠাকুরের সঙ্গে মিশে খুব অ্যাভেলেবেল হয়ে গেছেন, মানে সবার কাছে এখন উনি সবাই তার সঙ্গে, যেমন যেটা হয়েছে যে গিরিশ ঘোষের কাছে নরেন্দ্র এবং অন্যান্য যারা ভক্তবৃন্দ যারা একসময় হয়তো তার সঙ্গে মেশার সুযোগই পেতেন না, তারা আজকে কিন্তু খুব সহজেই তার বাড়িতে যেতে পারেন এবং তাদেরকে গিরিশ ঘোষ আমন্ত্রণ জানান, বসান, তাদের সঙ্গে গল্প গুজব করেন। এটা একটা নতুন যেন একটা দরজা খুলে গেল, অবারিত দ্বার হয়ে গেল গিরিশ ঘোষের বাড়িতে। তো যার সঙ্গে একসময় মেশাই কঠিন ছিল, মানে যার কাছে যাওয়াটা মুশকিল ছিল, তার সঙ্গে আজকে খুব সহজেই মিশে যাওয়া যায়। উপলক্ষ কি? উপলক্ষ হচ্ছে ঈশ্বর কথা, ঈশ্বর কথার মাধ্যমে বা এই কথার আলোচনার পরিপ্রেক্ষিত ধরে ধরে তার খুব কাছাকাছি চলে যাওয়া যায়। তো এটা একটা মানে টার্নিং পয়েন্ট ঘটেছে সকলের জন্য। তো আমরা ঠাকুর যেমন অনেক সময় বলেন না যে ও কি যাচ্ছে গিরিশ ঘোষের কাছে, ও যাচ্ছে কিনা খোঁজ খবর নেন। হ্যাঁ, ঠাকুর এই ব্যাপারগুলোকে হয়তো মানে অনুভব করতে পারেন, বুঝতে পারেন। তো হরি বলছে এবার হরিপদ যে গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন, এখান থেকে গিয়ে অবধি সর্বদা ঈশ্বরের কথা ভাবেন, আর কত কি দেখেন আমাদেরকে বলেন। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন তা হতে পারে, গঙ্গার কাছে গেলে তো অনেক জিনিসই দেখা যায়, গঙ্গাতে কচুরি পানা বয়ে যাচ্ছে, জলের ঢেউ উঠেছে, নৌকো যাচ্ছে, জাহাজ যাচ্ছে, কেউ চান করছে, কত কিছু। গঙ্গা মানে তো শুধু মানে জল আর নদী নয়, আরো অনেক কিছু আছে। তো এরকম এই যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঈশ্বর ভাবনায় যে অনেক কিছু দেখেন মানে জগতে যা কিছু এতদিন চোখের সামনেই ছিল, এতদিন খেয়াল করেননি, আজকে ঈশ্বর ভাবনা এসেছে বলে সেই জিনিসগুলোকে খুব ভালো করে দেখতে পারেন এরকম। তো হরি বলছেন যে গিরিশ ঘোষ আবার মাঝে মাঝেই বলে যে আমার কি হলো, জীবন তো পাল্টে যাচ্ছে, একটা কাজ করি বরং এবার কেবল কর্ম নিয়ে থাকবো, সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসবো এবং সমস্ত দিন ওই করব, মানে বই লিখবেন। উনি নাটক লিখেন, বই লিখেন, সেসব করবেন বলে উনি বলছেন, কিন্তু বলা মাত্রই সার করে আর উঠতে পারেন না, কারণ সবসময় ঈশ্বর ভাবনাতে বসে থাকেন। ওই একটা না বই লেখার কাজ, নাটক লেখার কাজ, গল্প লেখার কাজ আর তাকে দিয়ে হচ্ছে না। আর আমরা কেউ গেলেই তিনি আমাদেরকে বসিয়ে এই দক্ষিণেশ্বরের কথা, আপনার কথা আমাদেরকে বলতে লাগেন।
যে কত সুন্দর, মানে নানান কথা, ওনার অভিজ্ঞতার কথা বলতে লাগে। তো আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন, গিরিশবাবু এমনও বলেছে নরেন্দ্র যদি আসে তাহলে তাকে ফেরার গাড়ি করে দেবো, মানে কোনো কারণে নরেন্দ্র যদি গিয়ে পৌঁছে তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তিনি গাড়ি ভাড়া দিয়ে দিতেও রাজি, তবু যেন নরেন্দ্র তার কাছে যায় এবং তার কাছে আসে। এতটা আন্তরিকতা গিরিশ ঘোষের তৈরি হয়েছে ঠাকুরের প্রতি, এবং ঠাকুরের অনুসৃত অন্যান্য যারা ভক্তবৃন্দ আছে তাদের প্রতিও এরকম একটা ভাব সৃষ্টি হয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বিছানায় বসে মোহিনী মোহনের সঙ্গে কথা বলছেন। মোহিনী বলে একজন ভক্ত আছেন, তার সঙ্গে কথা বলছেন। তো তার যেটা হয়েছে, তার পুত্র মারা গেছে। তো পুত্র মারা যাওয়ার কারণে তার একটা পুত্র শোক হয়েছে, এবং তার যিনি স্ত্রী আছেন, ঠাকুর এখানে বলছেন পরিবার, হ্যাঁ, পুত্র শোকে প্রায় পাগলের মতো, মানে মা কি হয়েছে, ছেলে মারা গেছে, তো এই জন্য পাগলের মতো হাবভাব হয়ে গেছে। কখনো হাসেন, কখনো কাঁদেন। একমাত্র দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেই শুধুমাত্র শান্ত ভাব হয়, একটু চুপচাপ থাকেন বা একটু শান্ত হয়ে থাকেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর ওই সেই মোহিনী মোহনকে জিজ্ঞেস করছেন, তোমার পরিবার এখন কিরকম আছে? মোহিনী বলছেন, আপনার এখানে এলেই কেবলমাত্র শান্ত হয়, হ্যাঁ, আর মাঝে মাঝে বাড়িতে বড় হাঙ্গামা করে। সেদিন কি হয়েছিল জানেন? তো ঠাকুর বলছেন কি হয়েছিল, বলে মরতে গেছিল, এরকম অবস্থা, পুত্র শোকে। তো এই কথা শুনে ঠাকুর একটু চিন্তিত হয়ে গেলেন। তো মোহিনী বিনীতভাবে বলছেন যে আপনাকে দুই একটা কথা বলে দিতে হবে, একটুখানি বুঝিয়ে দিতে হবে, হ্যাঁ, দেখুন যদি কিছু করা যায়, আপনার কথায় যদি একটু কাজ হয়। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, দুটো কথা তোমাকে এখনই বলে দিই। এক, রাত দিয়ে দিও না, ওতে মাথা গরম হয়ে যায়, মানে রান্না করতে দিও না, মাথা গরম হয়ে যায়, গরমের আগুনের তাতে হয়তো ব্যাপারটা এরকম হতে পারে, ঠাকুর দেখেছেন, এই জন্য কথা বলছেন। আর কি বলছেন, আর সঙ্গে কোনো না কোনো লোকজন রেখো, যেহেতু ওই যে কি বলছেন যে একবার মরতে গেছিলেন, তো এই জন্য বলছে সঙ্গে লোকজন রেখো। তো এই প্রাথমিক আলোচনাটা হলো। এবার সন্ধ্যা হয়ে এসছে, ঠাকুর বাড়িতে আরতির উদ্যোগ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেব ঠাকুরের ঘরে যেটা হয় আর কি, ধুনু দিয়ে গেল, লোক আছে, লোক ধুনু দিয়ে যায়। ঠাকুর জগৎমাতাকে প্রণাম করে সুস্বরে নাম কীর্তন করছেন, ঘরে আর কেউ নাই, শুধুমাত্র মাস্টারমশাই বসে আছেন। এটা তো আমরা দেখেছি, মাস্টারমশাই মানে লোকজন থাকলেও থাকেন, আবার যখন লোকজন থাকেন না তখনও মাস্টারমশাই থাকেন, মানে মাস্টারমশাই তার দিনের স্কুলে আর বাকি সময়টা অনেকটা সময় তিনি এখানে মানে কাটান। এই জিনিসটা অনেক দিন থেকেই আমরা দেখছি। তো ঠাকুর এর আগেও একটা কথা বলছিলেন, মাস্টারের সঙ্গে এই কথা সেই কথা নানান কথা বলেন, তার মধ্যে একটা কথা প্রায় বলেন যে এখন অনেক দিন থেকে তো একটা ব্যাপার ছিল, উনি টাকা হাতে নিতে পারতেন না, এমনকি বিছানার নিচেও যদি কেউ গুজে রাখতো, সেই গল্পও আছে। আমাদের নরেন্দ্র বলছিল তিনি কেমন ভক্ত ঠাকুর মানে ইসে হয়েছেন, মায়ের ভক্ত হয়েছেন একটু দেখি। নরেন্দ্র বর্ণ কেউ হতে পারে, বিছানার নিচে টাকা গুজে রেখেছিল, কিন্তু সেই বিছানায় কিন্তু মানে রামকৃষ্ণদেব ঠাকুর বসতে পারেননি, অস্বস্তিতে পড়ে গেছিলেন। উনি জানতেন না, কিন্তু অস্বস্তিতে পড়ে গেছিলেন। তো তেমন ব্যাপার ঘটেছিল। তো ইদানিং আবার তিনি বলছেন তিনি কোনো ধাতু দ্রব্যে, মানে লোহা তামা যেসব ধাতব জিনিসে আছে সেসব জিনিসে হাত মানে লাগাতে পারছেন না। তো বলছেন যে মা বুঝি ঐশ্বর্যের ব্যাপারটি মন থেকে একেবারেই তুলে নিচ্ছেন, ধাতব জিনিস আর ধরতে পারেন না। কি করে, আগে তো কাঁসার থালায় খাবার ব্যবস্থা ছিল, তো এখন কলা পাতাতে খান, হ্যাঁ, তখন প্লাস্টিকের থালা ছিল না, কাঁসার থালা ছিল, আর গাড়ুর থালা ছিল, কলা, হ্যাঁ, গাড়ুটা এটাও কোনো হয়তো ইসে মানে আমি ঠিক জানি না কি হবে, কোনো শঙ্কর মানে গাড়ুর থালা হয় না, এক ধরনের টিনেরও হতে পারে, এই ধরনের এক ধরনের থালা হয়, টিনও তো একটা ধাতু, সে ধাতু স্পর্শ করতে পারছেন না। তো বলছেন কি কলা পাতায় আহার করছেন আর মাটির ভারে জল খাচ্ছেন। তো প্রসন্নকে বলেছিলেন কয়েকটা ভার আনতে, প্রসন্ন ছেলে মানুষ, ছোট 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 ভার নিয়ে এসছে, বলছে ওতে জল খাওয়া যায় না, মানে কি বারবার খেতে হচ্ছে জল, এরকম অবস্থা। তো বলছে যখনই কোনো থালায় হাত দিচ্ছি, মানে ধাতুর থালায়,
তখন কনকন ঝনঝন করে হচ্ছে হাত, যেন হাতের মধ্যে শিঙ্গি মাছের কাঁটা বিঁধেছে। ঠাকুর এই কথাগুলো বলছেন। তো ঠাকুরের কাছে বিকেলের দিকে তখন একজন ভক্ত, তারক বলে একজন ভক্ত, তার একজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসছেন। এবং তারকের বাড়ি কোথায়? বেলগড়িয়াতে, বেলঘর। তখন বেলঘর বলা হতো। বেলঘরে একজন বন্ধুর সঙ্গে তারক এসে উপস্থিত হয়েছে ঠাকুরের সঙ্গে দেখা করতে। তো যেটা হয় অনেক সময় যে আমরা কোনো মন্দিরে কোনো গুরুর কাছে যদি একবার যাই, আমাদের অনেক সময় আমাদের সঙ্গের কাছের লোকেদেরকে আমরা তার কাছে নিয়ে যাই যে চলেন আমাদের গুরুর সঙ্গে দেখা করে আসবেন। কিন্তু যে যায় সঙ্গে, সে তো হয়তো প্রথমবার যায়, কারো আমন্ত্রণতে যে চলো ভাই আমরা ওই মন্দিরটা ঘুরে আসি। তো সে তো মানে এখানে যেটা হয়েছে, তারক যে তার বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসেছেন, সে বন্ধু এসে যখন রামকৃষ্ণদেব ঠাকুরকে দেখেছেন প্রথমবার, তো তার অনুভূতি কেমন হবে? প্রথমত যারা এরকম দেখতে আসেন কাউকে না কাউকে, কারো কথার পরিপ্রেক্ষিতে কিছু না কিছু ভেবে আসেন যে গিয়ে হয়তো দেখবো এরকম কোনো লোক, আবার গিয়ে দেখে যে আলাদা কোনো লোক। বিশেষ করে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর, তার পোশাক আশাক, তার চেহারা, তার যা কিছু আছে, সবকিছুতে এমন কোনো মানে গুরুমুখী আভিজাত্য এইসব ব্যাপার কিন্তু তার মধ্যে ছিল না। খুব সাধারণ, আটপৌরে, দেখতেও আটপৌরে, কথাবার্তায়, জীবনযাপন সবকিছুতে অত্যন্ত আটপৌরে, সাধারণ মানুষ এরকম। তো তাকে কেউ যদি দেখাতে নিয়ে আসে, তো প্রথম দেখাতেই তো কিছু দেখেই সে হতাশ হবে, বলে এই কি, কাকে দেখাতে নিয়ে এসছে, তো খুব অর্ডিনারি পিপল, সাধারণ লোক। আর কেউ যদি কিছু ভেবে আসে আগে থেকে যে যাব, বিশাল মানে সুন্দর দেখতে, পেট বার করা, মোটা সোটা, কপালে তিলক, এটা সেটা অনেক রকম সাজসজ্জা করে বড় আসনে বসে আছে, এমন কোনো হয়তো গুরু হবেন, এরকম মাইন্ডসেট নিয়ে যদি কেউ যায়, তো সেখানে গিয়ে তো তাকে মানে পুরো হতাশ হতে হবে। তো যেমনই হোক, এরকম সহবন্ধুর আমন্ত্রণে অনেকেই বিভিন্ন সময় ঠাকুরকে দেখতে গেছেন। তারা কেউ কেউ আছে একবারই দেখেছেন, পরে আর কোনোদিনই যাননি, বুঝতেই পারেননি ব্যাপারগুলো, এরকম হয়েছে। তো তারক বলে যে ছেলেটা এসছে, তার বিবাহ হয়েছে, কিন্তু তার বাবা মা ঠাকুরের কাছে তাকে আসতে দেন না। এটা আমরা কমন সমস্যা হিসেবে দেখেছি, যে যখনই ঠাকুরের কাছে কম বয়সী ছেলে ছোকরারা আসে, তাদের বাড়ি থেকে একটা বাধা দেয়, বলে না ওখানে যাওয়া যাবে না। তো ওর বাড়ি হচ্ছে কলকাতা বউবাজারের কাছে, সেখানে থাকে সে সস্ত্রী। কিন্তু তারককে ঠাকুর খুব ভালোবাসতেন। আর সঙ্গে যে ছেলে ছোকরাটিকে নিয়ে এসছেন বন্ধু, ওই ছেলে ছোকরাটিকে দেখে মনে হলো খানিকটা যেন তমগুণী, ধর্ম বিষয় এবং ঠাকুরের সম্বন্ধে প্রথম থেকে একটা ব্যঙ্গ ভাব, এবং তার কথাবার্তা শুনলে বোঝা যাবে ব্যাপারটা আসলে কিরকম। ওই ছেলে ছোকরার বয়সও প্রায় 20 বছরের মতো, মানে 20 বৎসর, 20 বছরের মতো বয়স তাদের। তো রামকৃষ্ণদেব তারকের যে বন্ধুটা আসছে, তাকে তার এই ভাব দেখে বলছেন, ঠাকুরের একটা কিন্তু পদ্ধতি আছে, বলেন অনেক সময় কেউ যদি দেখে যে খুব একটা মনোযোগী নয়, তখন হচ্ছে ঠাকুর বলেন যে তুমি এক কাজ করো না, এখানে দেখো কত সুন্দর সুন্দর মন্দির আছে, সেসব একটু ঘুরে আসো, মানে একটু ঘুরতে পাঠিয়ে দেন। আর ওই বন্ধুটাও একদম পুরো আলাদা আছে, সে জবাব দিচ্ছে ওসব আমি দেখে নিয়েছি, ছাড়ুন, এরকম ঠাকুরকে বলছেন। আচ্ছা, এবার রামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা তুমি আমার একটা কথা বলো, এই তারক যে এখানে আসে, এটা কি আসা খারাপ? ওই বন্ধুটা বলছে, তা আপনি জানেন, আমি কি বলবো। মানে একটু তেরিয়া টাইপের। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, এই যে দেখো ওনাকে দেখো, মাস্টারমশাইকে তাকিয়ে বলছেন, ইনি একটা স্কুলের হেডমাস্টার, উনি আসেন, উনি কি খারাপ? বন্ধুটা আর কি বলবে, স্কুলের হেডমাস্টারকে দেখিয়ে দিয়েছে, বলছে ও আচ্ছা, আর কিছু বলছে না, চুপ। তো এইসব কথার ভিতর দিয়ে বোঝা গেছে তার ভিতরে একটা তমগুণী ভাব ওই বন্ধুটার মধ্যে আছে, এরকম একটা স্বভাব আর কি। তো ঠাকুর এসব দেখে অভ্যস্ত, তিনি এখন আর খুব বেশি বিচলিত হন না। উনি তারকের দিকে মন দিলেন, তারককে কষ্ট করছেন, এই কথা সেই কথা, বাড়ির কথা, ঘরের কথা, কেমন আছে, ঈশ্বর সাধনা কেমন হয়েছে, নানান বিষয়ে কথা বলছেন। তো অনেকক্ষণ কথা টথা বলার পর তারক আর তার বন্ধু তো নিশ্চয়ই এতক্ষণ ধরে বিরক্ত হয়ে বারবার ওকে খোঁচাচ্ছিল, চলো চলো চলো,
তো যখন উঠে চলে যাচ্ছেন তখন রামকৃষ্ণদেব ঠাকুর আবার শেষ মুহূর্তে এসে বলছেন, সাধু সাবধান, কামিনী কাঞ্চন থেকে সাবধান, মেয়ে মানুষের মায়াতে একবার ডুবলে আর উঠবার জোর নেই, বিশালক্ষীর যে একবার পড়েছে সে আর উঠতে পারে না, আর এখানে মাঝে মাঝে একবার আসবি। এই কথা ঠাকুর বলছেন। এখানে একটা কথা ঠাকুর বলছেন, বিশালক্ষীর বিশালক্ষী কি জিনিস? বিশাল অক্ষী, অক্ষী মানে কি? চোখ। হ্যাঁ, বিশালক্ষী হচ্ছে বড় চোখ। বড় চোখ কারা আছে? লক্ষ্মী না, দুর্গার, শ্রী মায়ের দুর্গার, শ্রীশ্রীমা দুর্গারই, মানে তাকেই বিশালক্ষী বলা হয়। হ্যাঁ, মানে বড় চোখ তো যে কারোই হতে পারে, কিন্তু বিশালক্ষী হিসাবে দুর্গা মাকে বলা হয়। তো বিশালক্ষী অর্থ হচ্ছে দুর্গা মা। আর মানে কি? দয়ের কি ব্যাখ্যা হবে? কিন্তু বিশালক্ষীর এই দুটো শব্দ মিলে একটা কি তৈরি হয়েছে, এটা মানে একটা বাংলা প্রবাদের মতো। এর অর্থ হচ্ছে ফাঁদ বা মায়ার বাঁধন। অর্থটা হচ্ছে কি, এটা ফাঁদ বা মায়ার বাঁধন, এরকম বুঝাচ্ছে। এমনিতে বিশালক্ষী আর দয়ের মধ্যে কোনো অর্থ নেই যেখান থেকে কিছু একটা মানে অর্থ দাঁড়াবে। তো ঠাকুর যখন বলছেন এটা একটা ফাঁদ বা মায়ার বাঁধন হিসেবে বলছেন, যে একবার বিশালক্ষী বা এই চোখের বাঁধনে বাধা পড়েছে, হ্যাঁ, তার কিন্তু বেরোনোর উপায় থাকে না। তাই বলছেন এখানে মাঝে মাঝে আসবি। তো তারক বলছে যে বাড়িতে অনেক সময় আসতে দেয় না। তো মা এমনও বলে, তুই দক্ষিণেশ্বরে যাবি না, যদি যাস তাহলে আমার রক্ত খাবি। মানে মায়ের একটুখানি ভয় শঙ্কা, ছেলে যদি আবার সেই ধর্মপথে বেরিয়ে পড়ে, তাহলে বাড়িতে বউ আছে, ছেলেও মাও ছেলে হারাবে, বউ তার স্বামী হারাবে, দরকার নেই, ছেলে বাড়িতেই থাকুক। তো এরকম একটা ভয় থেকে বলে যে যদি যাস তাহলে আমার রক্ত খাবি। রামকৃষ্ণদেব তাকে বলছেন, এবার খুব সুন্দর কথা বলছেন, বলছে যে মা ও কথা বলে সে মা নয়, সে অবিদ্যা রূপিণী। কোনো মা যদি এই কথা বলে সে অবিদ্যা রূপিণী মা। সে মার কথা না শুনলেও দোষ নেই, কারণ সে মা ঈশ্বর লাভের পথে বিঘ্ন দেয়। ঈশ্বরের জন্য গুরুজনের বাক্য লঙ্ঘনে দোষ নেই। অন্য কোনো কাজে গুরুজনের কথা শুনতে হয়, ঠিক আছে, কিন্তু ঈশ্বরের পথে যাওয়ার ক্ষেত্রে কোনো গুরুজন, এমনকি মা বাবাও যদি পথে বাধা দেয়, তাহলে তাদেরকে মানে এড়িয়ে গিয়ে ঈশ্বর পথে যাওয়াটাই ঠিক আছে। তো এরকম ঘটনা তো অনেক হয়েছে। রামায়ণে যে মানে ভক্ত 5 ভাই ছিল রামায়ণে। রামেরা কয় ভাই? 5 ভাই, ঠিক আছে। তো প্রত্যেকেই মানে মাতৃভক্ত ছিল তারা। হ্যাঁ, তাদের 3 মা ছিল, কিন্তু প্রত্যেকেই সেই মায়ের ভক্ত। কিন্তু রামও কিন্তু ভীষণ রকম তার কৈকি মাকে খুব ভালোবাসতেন, আর কৈকি খুব জ্ঞানী মহিলাও ছিলেন। কিন্তু ওই যে মায়ের যে কোনো সাময়িক একটা মনোবিকৃতির জন্য একটা ঘটনা ঘটে গেছে, হয়তো এরম ভাবেই জগৎ ঘটনা বহুল বলেই এসব ঘটনাগুলো ঘটে। পরে কৈকি অনুশোচনাতেও পড়েছিলেন। কিন্তু যেমনই হোক, রাম কিন্তু মানে কৈকির কথা শোনেননি। যখন কৈকি বলেছিলেন যে তোমাকে বনবাসে যেতে হবে না, আমি তোমাকে অনুরোধ করছি তুমি ফিরে আসো, তখন কিন্তু কথা শোনেননি। কারণ ধর্ম রক্ষার জন্য, মায়ের পিতৃসত্য পালনের জন্য রামকে বনে যেতেই হতো। আর কৈকির যে সপুত্র, মানে একদম নিজের গর্ভজাত সন্তান ভরতও কিন্তু কৈকির কথা শোনেনি, মায়ের কথা। হ্যাঁ, সে কিন্তু মানে রামকে ফিরিয়ে আনতে গিয়েছিল। যখন রাম ফিরে আসেনি, তখন তার পাদুকা নিয়ে সিংহাসনে রেখে তার পক্ষে, সেই পাদুকার পক্ষে তিনি রাজ্য শাসন করেছেন, কর্তব্যে অবহেলা করেননি। কিন্তু মায়ের কথা কিন্তু তিনি শোনেননি। তো এরকম ব্যাপার হয়েছিল। তার মানে যখন ধর্মরক্ষার ব্যাপার হয়, যখন ঈশ্বর সাধনার ব্যাপার হয়, তখন মায়ের কথা না শুনলেও দোষ নেই। তো এরকম মা, গুরুজন, অন্যান্য যে কারো কথা যে শুনতে নেই ঈশ্বর ভাবনার ক্ষেত্রে, ঈশ্বর পথে, সেটা তো গোপীরাও করেছিল। গোপীদের বাড়িতে শ্বশুর শাশুড়ি, ননদিনী, হ্যাঁ, এসেছিল না। ওই যে শ্রীরাধার তো কি ছিল, মানে শাশুড়ি মায়ের নাম কি ছিল? জটিলা কুটিলা, ননদ জটিলা, আর শাশুড়ি হচ্ছে কুটিলা। নামও এরকম ভাবেই দিয়েছে, তাদের যেমন ক্যারেক্টার তেমন নাম দিয়ে দিয়েছে।
এই নামের আর দ্বিতীয় কোনো ব্যবহার হয়নি, মনে হয় কারোর নাম জটিলা বা কুটিলা এরকম কেউ আর রাখেনি। তো গোপীরা সেই ঈশ্বর দর্শনের জন্য, কৃষ্ণকে দর্শন করার জন্য রাতের অন্ধকারে নিজেদের পতিদের, স্বামীদের বাধা সত্ত্বেও কিন্তু তারা বেরিয়ে পড়তো। প্রহ্লাদ নিজের বাপের কথা শুনেনি, রাজা বাপ ছিল, তার কথা শুনেনি। হ্যাঁ, এমনকি শুক্রাচার্যের কথা শোনেননি। বলি হচ্ছে ওই যে এসেছিল না রামায়ণে, এসেছিল যে বানর যারা ছিল, হনুমান বা বানর যারা ছিল তাদের মধ্যে ছিল বলি। হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ হতো না, বলি আর একটা কে যেন ছিল, সুগ্রীব আর বলি। হ্যাঁ, তো বলিও তার যে গুরু শুক্রাচার্য তার কথা কিন্তু শোনেনি। এমনকি বিভীষণও রামকে পাবার জন্য তার যে জ্যেষ্ঠ ভ্রাতা রাবণের কথা শোনেনি। তার মানে যখন ধর্ম রক্ষার ব্যাপার হয়, ঈশ্বর সাধনার ব্যাপার হয়, তখন কিন্তু শুনতেই হবে এমন কোনো ব্যাপার নেই। গুরুজন, নিজের পিতৃমাতৃ এদের কথাও লঙ্ঘন করে ধর্মপথে চলা উচিত। ঠাকুর এই কথাটা বলছেন। আবার এটাও সাবধান করে দিচ্ছেন যে ঈশ্বর পথে যাওয়া ছাড়া অন্য বাকি সব কথা শুনবি। যদি এরকম উস্কানি দেয় তাহলে তো বাবা মায়ের কোনো কথাই শুনবে না। এই জন্য ঠাকুর আবার বলছেন যে ওইটুকু বাদ দিয়ে বাকি সব কথা কিন্তু শুনবে। বাবা মা সবসময় ভালোই চায়। আচ্ছা দেখি তোর হাত দেখি, যে ইসেকে বলছে, তারককে বলছে যে দেখি তোর হাত দেখি। তখন আবার হাত দেখছেন, এটা ঠাকুর অনেক সময় করেন। হ্যাঁ, যে হাত দেখে বলছেন তোর একটুখানি আর আছে, আর মানে একটু জড়তা বা একটু বন্ধন এখনো আছে, ওইটুকু থাকবে, কিন্তু দুই একবার আসিস ওইটুকু চলে যাবে। এরকম করে ঠাকুর তার ভক্তদের, অনুগত ভক্তদের, অল্প বয়সী ছেলে ছোকরাদের খুব কাছে রাখার চেষ্টা করেন। তো ঠাকুর তার বন্ধু মানে তারক এবং তার বন্ধু ঠাকুরের কাছ থেকে প্রণাম করে বিদায় নিয়ে চলে গেল। তো ঠাকুর ছোট খাটটাতে শুয়ে শুয়ে ভাবছেন, যেন তারকের কথাই ভাবছেন। আর মাস্টার মশাইকে বলছেন, আচ্ছা বলো তো আমি এদের জন্য এত ব্যাকুল হই কেন? এই যে ছেলে ছোকরারা আসে এদের জন্য এত ব্যাকুল হই কেন? আবার একটু পরে বলছেন যে এই তারক তার যে সঙ্গের যে ছেলেটা ছোকরাটাকে, ওটাকে কেন নিয়ে এলো বলো তো? মাস্টার মশাই বলছেন হয়তো রাস্তার সঙ্গী, একা একা আসবে, বলছে চল চল তুই, তোকেও নিয়ে যাই। হ্যাঁ, রাস্তার সঙ্গী হয় না, অনেক সময় যাবো একটা কাজে, অনেক সময় তো আমাদের এরমও হতো, আমার কোনো কাজ নেই, একজন যাচ্ছে বলছে চলো আমার সঙ্গে যাবে, আবার চলে আসবে ওখানে, মানে যাত্রা পথে তোমার সঙ্গে গল্প করতে করতে যাব, আবার ফিরে চলে আসবো। এরকম ঘটনা অনেক সময় হয়। চলে গেল কেউ একজন সঙ্গে, তো এরকম রাস্তার সঙ্গে হতে পারে, অনেকটা পথ একা আসবে তাই। তো ঠাকুর আর এই বিষয়ে কিছু বলছেন না। তো এবার ওই যে যার কথা বলা হচ্ছিল মোহিনী এসছেন এবং তার পরিবারও এসছেন। পরিবার মানে হচ্ছে তার স্ত্রী, এসে ঠাকুরকে প্রণাম করছেন। তো ঠাকুর ওই যে বলছে না যে তার স্ত্রী একদিন এমন হয়েছে যে মানে আত্মহত্যা করার জন্য গেছে। তো ঠাকুর এবার তাকে বলছেন, এই শোনো, মানে ওই সেকে বলছে, ওই মানে স্ত্রীটিকে, মোহিনীর স্ত্রীকে বলছে, তুমি জানো অপঘাতে মৃত্যু হলে পেতনি হতে হয়, গাছে চড়ে থাকতে হবে। হ্যাঁ, তো সাবধান, মনকে বুঝাবে। এত দেখে শুনে শেষকালে কি তোমার এই হলো? এত ধর্মকথা শুনে তুমি শেষ পর্যন্ত কি মরতে গেছিলে? এটা কি ঠিক হলো? হ্যাঁ, সাবধান, পেতনি হয়ে থাকতে হবে কিন্তু। মানে এটা এক ধরনের করে আর কি, মানে একটু ভয় দেখানো, বা ঠাকুর যখন বলে দিয়েছেন তার মনের মধ্যে হয়তো এই ব্যাপারটা থাকবে। তো তার স্ত্রীও তাকে প্রণাম করে ঠাকুরকে কি কি যেন বলছেন আস্তে আস্তে। তো প্রথমে রামকৃষ্ণদেব ঠাকুর বুঝতে পারেননি, তারপরে বুঝতে পেরে বলছেন, কি বলছো, এখানে থাকবে? তো সেই স্ত্রী বলছেন যে, মানে মোহিনীর স্ত্রী বলছেন যে এখানে এসে কিছুদিন থাকবো, নহবতখানায় মা আছে, শেষে কয়েকদিন মা ছিলেন নহবতখানায়, শ্রী মায়ের কথা বলছে, সারদা মায়ের কথা বলছে, যেহেতু মা আছেন তো মায়ের কাছে কদিন থাকবো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, তা বেশ, হ্যাঁ থাকো, ভালো কথা, অসুবিধা নেই, কিন্তু ভয় তো হয়, পাশেই তো গঙ্গা, আবার যদি গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও, ও কিন্তু করো না। হ্যাঁ, এরকম ভাবে ঠাকুর ইয়ার্কিও করছেন, সাবধানও করছেন, সতর্কও করছেন। তো আরেক দিনের কথা বলছি, বলরাম বসুর বাড়িতে
জগন্নাথ দেবের প্রসাদ পাওয়ার জন্য নাম কীর্তন হবে, সেখানটায় ঠাকুর গেছেন। তারিখটা হচ্ছে 11 মার্চ 1885 খ্রিস্টাব্দ। সঙ্গে লাটু এবং অন্যান্য ভক্তরাও আছে। তো ঠাকুর সেখানে গিয়ে মানে বলরামকে খুব প্রশংসা করছেন। কেন? কারণ বলরামের বাড়িতে প্রায় প্রায় এইরকম উৎসবের আয়োজন হয়, তো কত ভক্তবৃন্দ আসে, সবাই নাম গুণ কীর্তন করে একসঙ্গে নাচা গানা হয়, প্রসাদ পাওয়া হয়, কত সুন্দর পরিবেশ তৈরি হয়। এই জন্য ঠাকুর বলছেন যে এই বলরামের বাড়িতে জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন, এ বাড়িতে অন্ন পেলে খুব ভালো। এই জন্য যখন বলরাম এসব আয়োজন করেন, বলরামকে অনেক সময় বলে দেন, বলে নরেন্দ্রকে, ভবনাথকে, রাখালকে নেমন্তন্ন করে আসো, এরা ছেলে ছোকরার দল, ঈশ্বর অংশের জন্ম এদের মধ্যে সেই ঈশ্বরের ভাব আছে, এদেরকে খাওয়ালে খুব ভালো হবে। তো বলরাম তখন আবার তাদেরকে নেমন্তন্ন করে আসেন। তো মাস্টার মশাই এই বলরামের বাড়ির কাছাকাছি একটা বিদ্যালয়েতে পড়ান। তো রামকৃষ্ণদেব এখানে এসছেন শুনে তিনি মানে ক্লাসের মাঝখানে গ্যাপ আছে, সেই সময়টাতে উনি এসে হাজির হয়েছেন, ঠাকুরকে প্রণাম করছেন। তো ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর অবাক হয়ে বলছেন যে তুমি এলে যে এই সময়ে, হঠাৎ করে স্কুল নেই? মাস্টার মশাই বলছে হ্যাঁ, স্কুল থেকে আসছি, সেখানে বিশেষ কাজ নেই বলে এই সময়ে ফাঁকায় চলে এসছি। তো একজন ভক্ত বলছেন যে সবসময় তো শুনলাম ছাত্ররা স্কুল পালায়, আজকে তো প্রধান শিক্ষক স্কুল পালিয়েছে। একজন ভক্ত আর কি করছে আর কি, বলে মাস্টার মশাই স্কুল পালিয়েছে। মাস্টার মশাই বলছে আবার হাসতে হাসতে, বলে হ্যাঁ ঠিকই বলেছো, কে যেন টেনে নিয়ে এলো, মানে ঠাকুর এসছেন এই আকর্ষণেই চলে এসছে। তো মাস্টারকে কাছে বসিয়ে ঠাকুর এই কথা সেই কথা নানান কথা বলছেন। মাঝে মাঝে আবার এটাও বলছেন, আমার গামছাটা একটু নিংড়ে দাও তো, মানে গামছাটা ভিজে গেছে, একটু নিংড়ে দাও। হ্যাঁ, বলে আমার জামাটা একটু শুকোতে দাও, বলে আমার একটু পাটা কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও। এসব বলার ভিতর দিয়ে এর আগেও আমরা দেখেছি মাস্টার মশাইয়ের মধ্যে এই যে প্রধান শিক্ষক জনিত কোনো একটা অহংকার যদি থাকে, হ্যাঁ, ঠাকুর যেন তার একটা নিবৃত্তি করতে চাইছেন। কোথাও না কোথাও আমরা যে কিছু হয়ে আছি, এই অহংকারটা যেন আমাদের মন থেকে দূরে চলে যায়। হ্যাঁ, প্রত্যেকের মধ্যেই আছে। পাগলও ভাবে আমি একটা অন্যতম শ্রেষ্ঠ পাগল, এটাই তার অহংকার। যে যা হয়ে আছে সেই তাতেই অহংকার করছে। এই যে ওই যা যা করে তাতেই এর অহংকার, জানে কাজটা খারাপ, কিন্তু ওতেই অহংকার, ওতেই ওর ভালো লাগা আছে। হ্যাঁ, ওটাকেই ও শ্রেষ্ঠ মনে করে, উৎকৃষ্ট মনে করে। যদি নাই মনে করতো তাহলে কেন করতো, রিপিটেড হতো কেন বারবার, বিষয়গুলো এরকম হয়। তো মাস্টারমশাইয়ের মধ্যেও কোথাও যদি সামান্য লেশমাত্র থেকে থাকে, ঠাকুর যেন সেই অহংকারের নিবৃত্তি ঘটাচ্ছেন, সেবার মানসিকতা তৈরি করে, যাতে তার ভিতরে সেবার মানসিকতা তৈরি হয়। তো আবার মাস্টারমশাইকে বলছেন, জানো এখন কি হয়েছে, আগেও বলেছেন এই কথা, বারবার বলছেন, কোনো জিনিসে হাত দেওয়ার জো নেই, ধাতুর জিনিসে। হ্যাঁ, মানে একবার তো এমন হয়েছে, গাড়ুর তুলতে গেছি, গামছা দিয়ে তুলতে গেছি, হাত দিতে পারছি না, তো গামছা দিয়ে ধরতে গেছি, তাতেও এমন শক খেয়েছি, ঝনঝন করতে করতে লাগলো হাত, খুব বেদনা হলো। শেষে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করলাম যে মা, বড্ড ভুল হয়ে গেছে, হ্যাঁ, আমি আর এরকম চেষ্টা কখনো করব না। তো অনেকক্ষণ মাস্টারমশাই ছিলেন, কিছুক্ষণ পরে এক ভক্ত বলছেন, আবার কোন একজন ভক্ত, ব্যরসিক ভক্ত বলছেন, মাস্টারমশাই আপনার কি স্কুলে আর যাবেন না? হ্যাঁ, তো রামকৃষ্ণদেবটা বলছে, না না না, তুমি যাও, তুমি কাজ ফেলে এসছো, তুমি বাকিটা সেরে আসো। তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন কটা বাজে? বলে 1টা বাজে 10 মিনিট। তো ঠাকুরকে প্রণাম করে মাস্টারমশাই আপনার আস্তে আস্তে উনি ওনার স্কুলে ফেরত গেলেন। তো স্কুল ছুটির পরে মাস্টারমশাই আবার এসছেন, কারণ ওনার এই আকর্ষণের জায়গাটা আছে, হয়তো ছুটির পরেই আসছেন, শুধু আগে একবার এসে দেখা করে গেল। এসে দেখছেন সকল ভক্তবৃন্দের মাঝখানে ঠাকুর রামকৃষ্ণদেব বসে আছেন, খুব আনন্দ করছেন, খুব মুখ হাসি, এবং এত সুন্দর হাসি, মধুর হাসি যেন এসে দেখছেন এরকম। তো এবার গিরিশ ঘোষ এসছেন। গিরিশ ঘোষকে মাস্টারমশাই বলছেন, মাস্টারমশাই না, রামকৃষ্ণদেব বলছেন, তোমার কাছে তো শুনেছি নরেন্দ্র খুব যায়, তো নরেন্দ্রর সঙ্গে একবার বিচার করে দেখো সে কি বলে। এটা সবসময় মাস্টারমশাইকেও বলেন, গিরিশকেও বলছেন, নরেন্দ্রের মানসিকতা কি, একটু ওর সঙ্গে কথা বলে বিচার করো, এরকম। তো গিরিশ ঘোষ বলছেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, আমরা যা কিছু দেখি শুনি
কোনো জিনিস বা কোনো ব্যক্তি সব তার অংশ মাত্র, সেই অনন্তকে দেখার উপায় নেই। আর অনন্তকে অংশ বলাটাও যায় না। কেন? কারণ অনন্তের কোনো অংশ হয় না। এটা তো ঠিকই বলছে। যেমন অনন্ত আকাশ, আকাশে টুকরো হয়? এত বড় যে আকাশ, আকাশে দিয়ে তাকালে আমরা বলতে পারবো এটা আকাশের টুকরো? সমগ্রটা মিলিয়েই আকাশ। টুকরো হয় কখন? যখন আমরা নিজেদেরকে টুকরো করে রাখি। যেমন ধরো একটা ছোট বাইনোকুলারের মধ্য দিয়ে আকাশ দেখছি, তাহলে আকাশে কোনটুকু দেখছি? যেটুকু বাইনোকুলার দেখাবে, তাই তো? আকাশ টুকরো হয়নি, আকাশ অংশ হয়নি, আমরা অংশ তো দেখি, তখন গিয়ে অংশ তো হয়ে যায়। এই কথাটা খুব সুন্দর কথা বলেছে। এটা একদম মানে মনে লাগার মতো একটা কথা, যে যে অনন্ত ঈশ্বরের কথা আমরা বলি তার কোনো অংশ হতে পারে না। তিনি পূর্ণরূপেই পূর্ণ মানে বিরাজিত থাকেন বা পূর্ণ প্রকাশিত থাকেন, তার কোনো অংশ হয় না। অংশ আমরা যখন নিজেদেরকে অংশ তো দেখি। যেমন গঙ্গা জল, আমাদের বোতলে রাখা হয়েছে গঙ্গা জল, সেটা কিন্তু গঙ্গা নয়, কিন্তু সেটাই আবার গঙ্গা। গঙ্গা আর গঙ্গা জল আলাদা কিছু নয়। আমি যখন গঙ্গা দর্শনে যাব তখন সেই উৎস মুখ থেকে শুরু করে ওই সাগরে মেশা পর্যন্ত পুরোটাই কি দেখবো? পুরোটা দেখবো না, আমরা গঙ্গারই একটা অংশই দেখবো, ছোট অংশই দেখবো, কিন্তু তাতেও গঙ্গা দর্শন হয়ে যায়, তাতেই গঙ্গা দর্শন হয়, আমাকে গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে হবে না। তার মানে অনন্ত ঈশ্বর অনন্ত বটে এবং মানে পূর্ণ বটে, তার কোনো অংশ নাই বটে, কিন্তু আমরা যখন দেখি তার ক্ষুদ্রাংশই দেখি, ফলে আমাদের দিক থেকে তিনি অংশ তো থাকেন, কিন্তু মূলত তিনি অংশ নন, তিনি হচ্ছেন পূর্ণ, তার কোনো অংশ হতে পারে না। উদাহরণ কি? যেমন গঙ্গার জল, যেমন অনন্ত আকাশ, এগুলো কখনো টুকরো হয় না বা পার্ট হয় না। তো ঠাকুর রামকৃষ্ণদেব এই কথাটা বলছেন যে ঈশ্বর অনন্ত হন আর বড় হন কি ছোটই হন, অংশই হন, এত কিছু দেখার দরকারটা কি? এটা তো কোনো উপমা বা অনুভব বা এটা কোনো মানে প্রত্যক্ষ হওয়া চাই এমন কোনো ব্যাপার নয়। ঈশ্বরের সবটাই দেখতে হবে, না দেখলে দেখতে পারলাম না, বুঝতে পারলাম না, এরকম ব্যাপার নয়। ঈশ্বর আছেন এই উপলব্ধি পাওয়াটাই বড় কথা। যেমন অনেক সময় যেটা হয়, বাড়িতে যখন বাড়ির কর্তা বাবা চলে আসেন, বাড়ির সব ছেলেমেয়েরা চুপচাপ থাকে, হইচই করে না। বাড়িতে মা আগেই শিখিয়ে দেন কর্তা এসছেন, বাড়িতে বাবু এসছেন, ঠিক আছে? এমনকি চাকর বাকরও ধীরে সুস্থে হাঁটাচলা করে, বাড়িতে কর্তা আছেন বলে। তো তিনি আছেন এই জানাটাই যথেষ্ট, পুরো বাড়ি শান্ত হয়ে যায়। তাকে সবসময় বসে থাকতে হবে বা সামনে দেখতে হবে এমন ব্যাপার নেই। রাজা এলে সব চুপ, এরকম। তো বিষয়গুলো হচ্ছে এই ক্লাসেও এরকম হয় না? ক্লাসে সব ছাত্রছাত্রী হইচই করতে শুরু করে, যে মুহূর্তে শিক্ষক এসে ঢোকেন সব চুপ হয়ে যায়। তার মানে কি হচ্ছে, মানে তিনি আছেন বা তিনি এসছেন এটুকু জানাটাই যথেষ্ট। তার পুরো রূপটা দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দরকার কি? ঈশ্বরের সবটাই কি দেখা দরকার, না ঈশ্বরের যেটুকু কৃপা আমাদের জন্য জরুরি সেইটুকু দরকার? তো ঠাকুর বলছেন যে গরুর যদি কেউ শিং ছোঁয়, শিঙে তার কি কাজ হবে? কেউ পা ছুলো, গরুর লেজটা ছুলো, কি কাজ হবে? কোনো কাজ হবে না। হ্যাঁ হ্যাঁ, ছুলো পুরোটাকে, কিন্তু কাজ কি? কাজ হচ্ছে গরুর দুধে কাজ হতে পারে। গরুটা পুরোটাই আমরা দেখলাম বা তাকে আলাদা আলাদা ছুলাম, কিন্তু এই পুরোটা দেখারও দরকার নেই, লেজ ছোঁয়ারও দরকার নেই, শিং ছোঁয়ারও দরকার নেই। আমার দরকার কি? ঈশ্বরের কৃপা, সেটুকু পেলেই আমার হয়। তো সেই সংযোগটা, যেমন গরুর উদাহরণ দিয়ে বলছে, গরুকে আমরা যদি নাও দেখি তাতে অসুবিধা নেই, কিন্তু গরুর দুধ পান করতে গেলে তা পেলে মানে আমাদের গরুর সঙ্গে সম্পর্কটা বা তা গরুর উপকারটা আমাদের পাওয়া হয়ে গেল। তো সেই কথাটাই ঠাকুর বলছেন যে ঈশ্বরের কৃপাটা পাওয়াটাই ব্যাপার। তিনি আছেন, তিনি আমাকে কৃপা করছেন, আমাকে চেতনা দিচ্ছেন, তাকে এবার আমি দেখি কি না দেখি এর সাথে কোনো সম্পর্ক নেই, না দেখলেও কোনো অসুবিধা নেই, তার দর্শন হতে হবে এমন কোনো ব্যাপার নেই। যেটা দিয়ে আজকে আলোচনা শুরু করেছিলাম, চেতনের স্তরে থাকাটাই ঈশ্বর দর্শনের, ঈশ্বরের অনুভব লাভের উপায়, তার কৃপা লাভের উপায়। আর কোনো কিছু আলাদা করে দেখার দরকার হতে হবে, ঈশ্বর সামনে এসে দেখা দেবেন, এইরকম মনোভাবনা না থাকাই উচিত। সেই জায়গা থেকে বলছেন। তো এই জন্য বলছেন যে এই যে ঈশ্বরের যে প্রেম ভক্তি প্রবাহ আছে, এটা মানুষের দেহেও প্রবাহিত হবে, মানুষের মধ্যে অন্তরে প্রেম ও ভক্তি থাকবে, এইটুকু থাকাটাই সেই অনন্ততার কৃপা।
সেটুকু পাওয়াটাই যথেষ্ট, এর বেশি আর অন্য কিছু আমাদের চাই না। তো গিরিশবাবু বলছেন নরেন্দ্র বলে, হ্যাঁ, সেই ঈশ্বরের কি ধারণা পাওয়া যায়, তিনি অনন্ত, পরে এই চেষ্টাটাই বৃথা। ঠিক আছে, চলো, এই চেষ্টা না করলেও আমাদের চলবে। সত্যি ঈশ্বরের কৃপা পাওয়াটাই আমাদের জন্য যথেষ্ট। ঈশ্বরকে দেখার বা ওরকম করে অতটা বোঝারও প্রয়োজন নেই, কারণ তিনি বোঝার বাইরেই, কিন্তু তার কৃপাটুকু পেলেই আমাদের চলে। কোন বাগান থেকে আম এলো, চলো ভাই গিয়ে বাগান দেখে আসি, দরকার আছে, আম পেয়েছি আম খেয়ে নি। ঠাকুরও এইভাবেই উদাহরণ দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে বলেন এবং বোঝান। সবাইকে প্রণাম এবং নমস্কার। আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি।